Hi everyone, welcome back to my channel with brand new video from Arambagh bus stand. ফাল্গুনের সকালে স্নিগ্ধ রোদে খেয়ে নিচ্ছি এক কাপ গরম গরম চা আর উঠে পড়েছি বাসে। আজকে একটা লং ট্যুর হতে যাচ্ছে বাংলাদেশ মেরিনার সোসাইটি থেকে। আমাদের আজকের বাস ছিল সেন্ট মার্টিন হুন্দাই রবি এক্সপ্রেস। যথারীতি আমাদের বাস নির্ধারিত সময়ে চলতে শুরু করলো আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এই সুন্দর ভিউ ফ্রম মাই বাস। আরামবাগ বাস স্ট্যান্ডের এই নিরিবিলি পরিবেশটা, স্পেশালি সকালের এই স্নিগ্ধ পরিবেশটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। যেহেতু আমরা ট্যুরে যাচ্ছি, সো গান তো হবেই। সো আমরা গান শুনতে শুনতে চলে এসেছি কুমিল্লা হাইওয়েতে। এখানে বেশ কিছুক্ষণ টাইম আমরা স্পেন্ড করব ফর লাঞ্চ, যেহেতু খুব ভোরে আমরা রওনা দিয়েছিলাম আর সেরকম কিছুই খাওয়া হয়নি। তো এখানেই আমরা আজকে লাঞ্চটা কমপ্লিট করব। বাই দ্য ওয়ে, গানগুলো কেমন লাগলো? এখানে ম্যাক্সিমাম গান কিন্তু আমাদের সিনিয়র স্যাররাই করেছেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। গ্রিন ভিউ হোটেলে আসার পর আমার সব থেকে বেশি ভালো লেগেছে এখানে দুইটা বাগান বিলাস গাছ দুইটা যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে বসে রয়েছে। এত সৌন্দর্য একটা বাগান বিলাস গাছে যে থাকতে পারে আর রোদের মধ্যে এত চকচক করছিল, মানে স্পেশালি আমার এখনও মনে আছে ব্যাপারটা। তো আমরা লাঞ্চের জন্য চলে এসেছিলাম ভেতরে আর এখানে খেয়েছিলাম আমরা খিচুড়ি আর চিকেন। তো দুইটাই বেশ মোটামুটি ভালোই ছিল আর যেহেতু আমাদের খিদা পেট ছিল সেহেতু আরও বেশি ভালো লেগেছে। তো আমরা সবাই এখানে বেশ কয়েকটা ছবি তুলে আবার চলে আসলাম গাড়িতে এবং টানা একটা ঘুম দিয়ে সোজা চিটাগাংয়ের দামপাড়ায় নেমে গেলাম আর ওখান থেকে চলে আসলাম ফয়েজ লেকে। আমরা আজকে রাতে ফয়েজ লেকের মধ্যেই একটা জায়গা থাকবো, সেটা কিছুক্ষণ পর দেখাচ্ছি। তো ফয়েজ লেকে এন্টার করার পরে আমরা এখানে কিছু ফর্মালিটিস কমপ্লিট করলাম রিসেপশনে। দেন আমাদেরকে এই গাড়িটায় করে নিয়ে যাচ্ছে লেকের কাছাকাছি আর আমাদের হাতে একটা বেল্ট বেঁধে দিয়েছে যাতে আমরা যে রিসর্টে উঠছি ওটার একটা প্রমাণ থাকে ওদের কাছে। আর এই বেল্টটা হচ্ছে পানিতে ভেজালেও কিছু হবে না যতক্ষণ না আপনি কাঁচি দিয়ে কাটছেন। তো এরকম একটা সিঁড়ির সামনে আমাদেরকে গাড়িটা নামিয়ে দিল এবং লাগেজ টাগেজ নিয়ে তারা উপরে চলে যাচ্ছে। আমরা এখন হেঁটে হেঁটে ওপরে যাচ্ছি, একদম ফয়েজ লেকটা যেখানে ওখানেই আমরা যাচ্ছি। ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। এটা কিন্তু 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয় আর পরবর্তীতে প্রকৌশলী ফয়ের নাম অনুযায়ী এটা ফয়েজ লেক নামকরণ করা হয়। তো এইটাই হচ্ছে সেই ফয়েজ লেক, যেটা কৃত্রিম একটি হ্রদ। মূলত এখানে যে রেল কলোনি ছিল সেই কলোনির বসবাসকারী লোকদের নিকট পানি পৌঁছানোর জন্যই এটা তৈরি করা হয়েছিল। বেশ বড় মাপের এই হ্রদ পাহাড়ের একটা শীর্ষ থেকে আর একটা শীর্ষের মধ্যবর্তী একটি সংকীর্ণ উপত্যকায় আড়াআড়িভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে সৃষ্টি হয়েছিল আর এটি হচ্ছে 336 একর জমির উপর নির্মিত। বাই দ্য ওয়ে, আর একটা ইনফরমেশন দিচ্ছি, ফয়েজ লেকের পাশেই রয়েছে চট্টগ্রাম শহরের সব থেকে উঁচু পাহাড় বাটালি পাহাড়। চমৎকার এই দৃশ্য বিকালবেলায় উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে। এই ফয়েজ লেকটাকে কেন্দ্র করে বাংলাদেশের সর্ববৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড, ফয়েজ লেক কনকর্ড নামে এখানে হচ্ছে একটা পার্ক নির্মাণ করেছেন যেখানে নৌকা ভ্রমণ রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, ট্রাকিংয়ের সুযোগ সুবিধা রয়েছে এবং বিভিন্ন রকম প্রোগ্রাম এখানে আয়োজিত হয়ে থাকে। তো ওই যে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি ফয়েজ লেকের যেই রিসর্টটি রয়েছে এবং যে ভিলাটি রয়েছে। আজকের ব্লগটি আমি আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, এই যে ফয়েজ লেক থেকে ফয়েজ লেকের রিসর্টে বোটে করে আমাদের পৌঁছাতে টাইম লেগেছিল 20 থেকে 25 মিনিটের মতন। আর ওই যে আমরা রিসর্টের দিকে এগিয়ে যাচ্ছি। তো সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, লাইক করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।